দীর্ঘ ৫ মাস পর ভারতে ফিরে এলো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মিতালি এক্সপ্রেস। তবে কোনো যাত্রী নিয়ে নয়, পুরো খালি কোচ নিয়ে জীর্ণ দশায় ট্রেনটি মঙ্গলবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের গেট অতিক্রম করে ভারতে প্রবেশ করে মিতালি এক্সপ্রেস। বাংলাদেশের অস্থির পরিস্থিতির জন্য এতদিন ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পড়েছিল। সোমবার দুই দেশের সচিব পর্যায়ে বৈঠকের ২৪ ঘন্টা অতিক্রম হওয়ার আগেই ভারতে ফিরিয়ে দিয়ে গেল সেই ট্রেন। বাংলাদেশের ইঞ্জিন ট্রেনটির সব কোচ হলদিবাড়ি স্টেশনে পৌঁছে দিয়ে ফিরে যায়। বর্তমানে হলদিবাড়ি স্টেশনে রাখা হয়েছে ওই ট্রেন। এদিন বাংলাদেশ রেলওয়ের তরফে ইঞ্জিন এসে মিতালি এক্সপ্রেসের খালি বগিগুলি হলদিবাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যায়। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।